মেয়েটা কি শালা আমার মনের কথা বুঝতে পেরেছে নাকি ওকে আবার অন্য টক সাজিয়ে কিছু বলতে হবে? এই যে শুনুন, হ্যাঁ বলছি ওসব কোনটি ফন্ডি ভেঙে বের ভেতরে চলুন তো। থ্যাংক ইউ চামেলি দেবী, থ্যাংক ইউ। মেয়েটা বোধহয় শালা সত্যি সত্যি পটে গেছে, আর সেই সঙ্গে খুলে গেছে আমার সৌভাগ্যের সুন্দর মহল। কি হলো কি? ওইভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। হ্যাঁ চলো। अभी मेरे तो अनेक तरह पाएंगे बिये कितने तो बाबा কিন্তু আবার চলে তুমি অনেক টাকা পাবে পাবে কত বাবা কত ওর মতন বন্ধ মুখে নিয়ে কে দেবে আরে নিশ্চয় দেবে বাবা আমাকে কোন দেবে আমাকে দেবে দেখাই বাবা মেরে মারিস তো দশটা বাবা তু শালা কি যে বলো বাবা আমার ওরিকা আদা বলো একবারে ওই এসপরে মামা আরে তোমা দেবী বাবা ওই পরীক্ষা খাতায় যা লিখতে বলেছে আমি তাও লিখেছি আর যা লিখতে বলেনি আমি তাও লিখেছি কেন তার কই কোথায় মাকে দিতেই হবে বাড়াতে বলছে আবার সাউন্ড কমাতে বলছে না মাইক এই কি বাবা তুই ওকে মা বলেননি তাও লিখেছে কেন জবাব দাও বাবা বাবা কি বলে গেল আমার বিয়ে হবে না আমার কি বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার বিয়ে হবে না বাবা আমার কি বিয়ে হবে জামান টেকনোলজি কি হলো ক্যামেরা কাজ তুমি আমার কাছে কাঁদছো কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি বুঝি? আমি
বলো না গো তুমি আমার কি বললে? কি বলে? বলো না গো তুমি আমার বিয়ে করবে মেয়েদের গায়ে হাত তালা তালা তোকে দেখাচ্ছে মজা তাহলে তোকে এমন মারবো না তোর গায়ে ব্যথা থাকবে এক বোতল ভালো মা কিন্তু প্রতিদিন আমি अरे ओदी बानो मुझे पहचानो आया मैं हूँ अरे मैं हूँ अरे थाला है थाला क्षमता बोलते क्षमता घरे তোর মা নেই তালা ঘরে তোর বোন নেই ঘরে তোর বউ নেই তালা দেতা নেই দেতা বলে ক্ষমা দেনে বলছে দেখে তো ছেলেটা বুদ্ধি হলে কি হবে বুদ্ধি আছে যেমন না খেলে না ও আকবাদের চলে গেল মানে বিনা বাধায় বিপক্ষে গোল করতে গোলের পর গোল তুমি এবার কমল রুমে চলো তো কমল রুমে তোমায় নিয়ে আমি খেলবো তো ফুটবল তুমি হবে গোলপথ আর আমি হবো পেলে আমার ভালোবাসার বল জ্বালাবো তোমার প্রেমে তালে অভিযোগ একটু সদরকা বলে কোন গাড়িকেও হার বানায় কি লাগাবো নাকি তো কোথায় লাগাবো দেখেছেন তোলা মুড়িকে আমার লেগে গেছে লাগে না তোকে হেপি লাগে মাইনি খুব সুন্দর লাগে তোকে হেপি লাগছে রে সুন্দর লাগে রে আমার মাথার ভিতরে শহরে টাকাটা বেরিয়ে আসতে কতক্ষণে মনে হয় কিন্তু না পাপা এই দিয়ে পারলো না করবে না এই দিয়ে পারলো লোমান করবে লোমান আমার করতে তোমার বুক তোমার সভ্যতার ছবি সভ্যতার বাম্পারে ছুটে চলেছে অশিক্ষার ব্রেক হয়ে যাওয়া লাক্সারি বাস আর সেই লাক্সারি বসে মনুষ্যত্বের হকার বিক্রি করছে চক্রান্তের বোতল মিথ্যার প্যাকেট কলঙ্কের কালি এই সত্যি বংশ ওড়াচ্ছে আর দেশবাসী কল্পনার আভিমুখে শুনছে আর এই বর্তমান কালের শিক্ষার মন্দিরে কি নগ্নতা দৃশ্য এই দৃশ্য দেখে আমার ভয় হয় ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাই ভবিষ্যৎ প্রজন্ম যদি এই স্রোতে গা ভাসিয়ে দেয় এই শিক্ষক হয়ে আমি এই ছাত্রকে কঠোর হাতে শাস্তি দিয়ে বলবো আমি বলছিলাম কি আমার বড়দের কাছে মাথা গোলাতে নেই তেমন বড়দেরও ছোটদের কাছে মাথা না গোলানো ভালো সেটা করছে এইবার বুঝেছি কেন তোমাকে আগের স্কুল থেকে টিসি দিয়ে তাড়িয়ে দিয়েছিল
তালিয়ে দিত না হাতে, তালিয়ে দিত না হাতে। আর তোলে কি জানেন তে নিতালা দেব না হতে হেলে গেলে তল পাল্টায়। আমিও তোমার পরীক্ষায় ফেল করলে স্কুল পাল্টায়। তাই তো একই ক্লাসে তিনবার ফেল করে এবার আপনার স্কুলে 80। এবার তোমাকে আমি এমন ব্যবস্থা করে দেবো যে কোনো স্কুলে তোমাকে আর ভর্তি দেবে না। হ্যাঁ, এই স্কুলের মধ্যে অসভ্যতা করার অপরাধে আজই তোমাকে আমি ডিসি দিয়ে গেট আউট করে দেবো। আর আগে আমি তোমার হাতে সকাজ লেটারটা ধরিয়ে দেব কে আপনি? হ্যাঁ আমি আই মিন অতীত পাবন শুধু এই এলাকার এমএলএ নয়, এই স্কুল পরিচালক কমিটির হেড। আপনার সাহস হয় কি করে আমার ছেলে পাগলুকে ডিসি দেওয়ার কথা ভাবতেন? একজন শিক্ষকের ভাববার সাহস কোন রাজনৈতিক নেতার উপরে নির্ভর করে না। স্কুলের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত। কেন কি করেছে আমার ছেলে পাগলু? এই স্কুলের ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রীর স্থিরতা আনার চেষ্টা করেছে। মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে একবারে মিথ্যে কথা বলছে। আমি এই স্কুলে সমস্ত মেয়েদেরকে বোন বলে ডাকি। এই একটু আগে যে মেয়েটা আমাদের স্কুলে পাঠ হয়েছে না, তাকে আমি বললাম, বোন ও বোন তুমি তো পড়াশোনায় খুব ভালো, আর আমি খুব বলবনের, তাই তোমার ভালো হাতটা দিয়ে আমার মাথা ছুঁয়ে দাও না, তাহলে তোমার ভালো বন্ধু দিয়ে আমার মধ্যে কিছু তোলাতে। এই বলে বাবা দেই আমি ওই মেয়েটা হাতটা ধরেছি, ও নিত্যার কথা থেকে আমাকে কি করেছে তোকে? মেরেছে? মাস্টার তোমার এত বড় সাহস তুমি কিনা আমার ছেলের গায়ে হাত তুলছো? আগে আমার ছেলেকে শাসন করা উচিত ছিল আমার। আপনার কি জানা নেই যে স্কুলের মধ্যে কোন ছাত্র ছাত্রীকে শাসন করাটা আইনত অপরাধ? জানি জানি জানি। আপনি কি জানেন শাসন হলো শিক্ষারই একটা অঙ্গ, আর আপনি কি ভালো করে জানেন শাসন হলো শিক্ষার অঙ্গ। আর ছাত্র ছাত্রীরা একটা যদি নিজের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর শিক্ষক হলো সমাজ করার কারিগর। কোন শিক্ষক যদি তার ছাত্রকে শিখতে নেওয়ার গায়ে হাত তোলে, সেটা অপরাধ নয়। আর আজকে শাসন নেই বলেই অন্যায় আপনাদের দাবিতে শিক্ষকদের ছাত্ররা সপ্তাহ বন্দি রাখা দুঃসাহস পায়। এবার আর এই সমস্ত ইত্যাদি ছাত্রছাত্রীকে নিয়ে আপনাকে ঘেরাও করে আমি স্লোগান দেবো, হেড মাস্টার এর অন্যায় হলো মানছি না, মানবো না, মানছি না, মানবো না। না, এবার আমি সমস্ত ছাত্র ছাত্রীকে নিয়ে থানায় যাব। থানা? হ্যাঁ, থানা। এবং এই স্কুল পরিচালক কমিটির হেড হিসাবে আমি থানায় গিয়ে বলবো যে আপনি একটা স্কুলের মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন, আর সেটা আমার ছেলে দেখে ফেলায় ওর প্রতি আপনি অন্যায়ভাবে অত্যাচার করেছেন। যে কথাটা আপনি বললেন তাতে আপনাকে আমার মানুষ ভাবতে কষ্ট হচ্ছে। বলেন আমার বাবা মানুষ নয়, আমার বাবা মানুষ নয়, জানো নাকি? ও বাবা তোমাকে জানোয়ার বলতে জানোয়ার। কি বলেন? আমি জানো না এই প্রতীক পাবন কংগ্রেসে একটা জানোয়ার, এই এমএলএ প্রতীক পাবন কংগ্রেসি জানোয়ার। তুমি থাকতে পারলে হ্যাঁ, মারলাম। আমরা সারা দেশটাকে চালাই, আর ও কয়েক হাজার টাকার মাইনে পেয়ে সামান্য একটা স্কুল চালায়। তাই ওকে বসিয়ে দিলাম। তার ক্ষমতা কত ভুল করলে রাজনৈতিক ক্ষমতার কাছে শিক্ষার বর্ণিত শিক্ষকের আদর্শ নীতি আজ প্রধানত সত্যি সে লুকাস। মাস্টার!
আপনি ঠিকই বলেছেন এমএলএ সাহেব, আপনারাই তো দেশ চালান। সেই দেশ চালানোর কারিগর কারা জানে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল তারা তৈরি করে জানে। এই সামান্য কয়েক হাজার টাকা মাইনে তো তোমার মতন মাস্টারকে আমি এই স্কুল থেকে তাড়াবই। তার হয়তো প্রয়োজন হবে না। আজই আমি স্কুল থেকে রেজিগনেশন লেটার দিয়ে দেবো। যে স্কুলের শিক্ষার পরিবেশকে রাজনীতির নৈরাজ্য গ্রাস করে চলেছে, সেই স্কুলে শিক্ষকতা করাচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে যে অনেক অনেক ভালো, অনেক ভালো। নৈতিকতা কলম দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ ভাবে বই কেন অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বলছো কেন? ও গঙ্গা, গঙ্গা বলছো কেন? স্বপ্ন, অনেক স্বপ্ন বুকে নিয়ে আমি আমার জীবনের চলার পথে এগিয়ে চলেছি। বাবা আমাকে বলেছে সততা, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে যে কোনো কাজ করলে সে কাজে সফল হবই হব। কিন্তু কোথায় কোথায় মিলছে বাবার কথা? মিলছে না তো বাবার একটা কথাও মিলছে না। আমি দাদা কত সততার সাথে কত পরিশ্রমের সঙ্গে এতদূর পড়াশোনা করেছি, কই আমি আমার দাদা পেলাম না তো কোনো একটা চাকরির সন্ধান। এত ভালো গান গাওয়ার পর আমার মানুষটা তো পেল না কোনো শিল্পের স্বীকৃতি। পেয়েছি। কে? সত্যি সত্যি আজ আমি শিল্পী স্বীকৃতি পেয়েছি। সত্যি বলছো? সত্যি বলছো? তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। ওই অডিশন দিতে গেছিলাম, সেখানে আমি পাস করেছি। সেটা তুমি পাশ করবে, কারণ তোমার দাদার মাথায় দাদার আশীর্বাদ যে তোমার মাথায় সবসময় আছে, আর সবসময় আছে তোমার মনের এক বুক ভালোবাসা, এক বুক সহানুভূতি। দাদার আশীর্বাদ আমার মনে সাহস জুগিয়েছে ঠিকই, কিন্তু কিন্তু তোমার ভালোবাসা আমার মনে যদি অদম্য শক্তি, সেই সাহস আর শক্তিকে ভর করে আমি আমার জীবনের লক্ষ্যে এগিয়ে চলেছি। শুধু এগিয়ে গেলে হবে না মশাই, জীবনে চলার পথে জীবনটাকে সিঁড়ি করে সেরার মুকুটটা যে তোমাকে ছিনিয়ে আনতে হবে। না, আর আমি সারাদিন যখন তোমার গান মুগ্ধ হয়ে শুনবে, তখন আমি নিজের মধ্যে নিজে থাকবো না, আমি হারিয়ে যাব তোমার ভালোবাসার অসীম গভীরে। তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সেই জয়ের মালাকে গলায় পরে আমিও তোমাকে ভালোবেসে বলবো, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
শুধু তোমাকে, শুধু তোমাকে। চন্দন! বাহ, চমৎকার, চমৎকার বন্ধুত্বের বলে দিলি চন্দন। বন্ধু বলে বিশ্বাস করে তোকে এবারে দাঁড়াতে দিয়ে আমাদের অধিকারে দিয়ে আমাকে বলেছিল। যার জন্য তুই কিনা আমার বোনের মান সম্মান নিয়ে ছিনিয়ে ভেঙে হাত বাড়ি। দাদা, ছিনিমিনি নয় দিবা, ছিনিমিনি নয়। তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, চেতনাকে বিশ্বাস কর, শান্তি ভালোবাসি। দাদা, দেখলি তো ব্যাপারটা এ কেমন ফাঁস হয়ে গেল। তার মানে এতক্ষণ তুই অভিনয় করছিলাম বাদার অভিনয়। অভিনয়? হ্যাঁ, ওরা যে দুজন দুজনকে ভালোবাসে সেটা আমি কিছুদিন ধরে আসছি। আর সেই ভালোবাসার গভীরতা কতখানি সেটাই পরক্ষণে দেখতে হবে। দাদা, তুমি আমাদের ভালোবাসাটাকে চাস্তে রাখতে পারলে না, তাই না দাদা? আমার আছে বোন আছে, তোর কেন জানি না এক অজানা ভয় তাড়া করে দিচ্ছে। কিসের ভয়? না মানে বলছিলাম আজ বাদে তুই কাল একজন সুপ্রতিষ্ঠিত শিল্পী হবি। অর্থমান যশের উচ্চ শিখরে বসে আমার এই হঠাৎ থেকে বোনটার সব ভালোবাসার কথা মনে থাকে না। এ কি বলছিস বিবেক তুই? ভালোবাসাকে কোনো মূল্য দিয়ে মাপা যায়? প্রেমের সম্পর্কে কোনো ছিন্ন করা যায় রে? আরে আরে তোর কি বিশ্বাস হয় যে অর্থ মান যশ আমাকে এতটাই বেমান সাথে যে আমি চেতনার ভালোবাসাকে বলে অন্য কোনো ভালোবাসার হাত ধরবো? আরে এমন কোনো দিন আসার আগে আমার জন্য মৃত্যু হয় না দিবে। না না দাদা, না, এমন কথা তুমি বলো না চন্দন দা, এমন কথা তুমি বলো না। আমাদের ভালোবাসার উপরে আমার দাদা বিশ্বাস হারাতে পারে, আস্থা রাখতে পারলেও আমি আমি তো তোমাকে বিশ্বাস করি। তোমার প্রতি আস্থা যে আমার চিরজীবন থাকবে চন্দন দা। তবু আমি বিবেকের সংশয় দূর করতে ওই ভগবানের নামে শপথ করে বলছি যে চেতনা ছাড়া আর অন্য কোনো মেয়ে আমার জীবন সঙ্গী হবে না, হতে পারে না, কখনোই না, কখনোই না। চন্দন দা, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। চন্দন দা, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। যেও না, যেও না চন্দন দা, যেও না, তুমি ফিরে এসো। একটিবার বলছি, একটিবার এসো না তুমি। দেখলি তো রে দাদা, দেখলি তো, সে যে আমাকে পাগলের মতো ভালোবাসে দাদা, আমাকে সে যে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসার চোটটা আমি একবার বড় করে নিলাম বোন। আর সেই জন্য তোকেও বলছি ওই চন্দনের মতো ছেলে ভালোবাসা পাওয়া সেগুলো মেয়ের কাছে স্বপ্ন। আর সেই স্বপ্নকে সার্থক করতে মাতা বালিদা আছে, মাতা মুতা মাস্টারমশাই, মাস্টারমশাই, होता बाता समझते हमको ना तुम जाना रे, असल के बाता समझते हमको ना तुम जाना रे। माता मुता को देखो, माता मुता बुद्धि की गाते ने না আসেনি কে? আমি ওই তোমাদের পাতের পাড়ায় থাকি আর ওই মাতা মুতা স্কুলের তাঁতগুলো। ছাত্র ছাত্র তো কি হয়েছে? বাবা কি কি দরকার? বাবা, বাবা, তুমি কি অসত্য? আরে সারা সমাজটাই সেখানে সেখানে আর বাবা, কতক্ষণ সুস্থ হয়ে থাকবো বলতে পারি? বাবা, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? তোর দিদি রক্তকে সারা সমাজটাকে বিষাক্ত করে তুলেছে, সততা মানবতার মন্ত্রে পড়ে গেছে। বাবা, তাই তো স্বাধীনতার এত বছর পরেও
এমন একটা মানুষ খুঁজে পেলাম না রে। চাঁদে নেতাজি সুভাষচন্দ্রকে পাওয়া যায়, ক্ষুদিরামকে পাওয়া যায়, পেলাম রে, পেলাম। কি বলছো বাবা? ধ্বংসের এই পতিত পাবন পাকড়াশির কাছে আজকে আমার জ্বর খেতে হয়েছে। শিক্ষা আদর্শ আজ পতিত পাবন পাকড়াশির কাছে। আমি বলছি আমি স্কুলের মধ্যে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছিলাম, ছিলটানি করছিলাম, তো তাই মাথার মধ্যে দেখে আমার প্রতিবাদ করে, আর তাই আমার বাবার পতিত পাবন পাগলাটি মাথার মধ্যে গালে তল লেগে। এত বড় স্পর্ধা এমএলএ প্রদীপ পবন পাগলাছি, সারা এলাকার মানুষ যাকে মারতার মধ্যে করে পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে ইতিমধ্যে পাগলাছি হাত দুটো আমি গুম দাদা এরপর তুমি আমাকে ভালো হতে বলছো বাবা। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে ভাই। বাবা। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব? এই পতিত পাবন পাগলাকে উচিত শিক্ষা দেওয়ার আগে আমি সমাজ থেকে একটা নতুন বার্তা দিতে চাই। সেই বার্তাটা হলো এই শিক্ষকতার চাকরিটা দিচ্ছে। না বাবা না, এই চাকরি আমি তোমাকে কিছুতেই ছাড়তে দেবো না বাবা, এই চাকরি আমি তোমাকে কিছুতেই ছাড়তে দেবো না। না, আপনি তাকে ছাড়বেন না, তাকে ছাড়বেন না। আমি বলতে আপনি তাকে ছাড়বেন না। আমি জানি আমি যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না, আর আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসিনি। আমি একজন জ্যোতি ছাত্র হিসাবে আমার ছেলের কাছ থেকে আমি ছাত্রী নিতেছি, ছাত্রী আপনার ওই পায়ে দুটো ধরাতে আমায় যত খুঁজি মানুষ যায়, আমায় আপনি যত খুঁজি মানুষ। ওরে পাগলো, পাষাণের উপরে যতই জুতোর বাড়ি বানা কেন রে, সে জুতোটাই তো ছিন্ন ভিন্ন হয়ে যায়। পাষাণের কোনো ক্ষতি হয় না। কিন্তু স্যার ওই পাথরের বুক দিলে তো ঠান্ডা নেমে আছে। আপনি কি বলেন না স্যার, আমার মতন একটা নিচুর পাথরের বুকে একটা সত্যিকারের মানুষের গম্ভ দিতে? না, পারি না পাগলু, পারি না। কারণ আমরা গাছে আমরাই ফলে, আমরা গাছে কোনোদিন আম আশা করা যায় না। জানোয়ারও কখনো মানুষ হয় না। তোমার মতো জানোয়ারের সঙ্গে এইভাবে ওনারা অন্যায় করেছে, তার যদি অপরাধ বেশি করলে তুই ঠিক করেছে, একদম ঠিক করেছে। আপনারা আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, তবু দয়া করে আপনি আমাদেরকে কারণ স্কুলে কখনো লাঞ্ছনা অপমান করে শিক্ষকতার চাকরি করা যায় না পাগল। তাই আমি এই সিদ্ধান্ত থেকে কখনো বদল করতে পারবো না। ঠান্ডা দরকার হলে আমি লেখাপড়া বন্ধ করে দেবো, আমার দুটো জাতির থেকে চলে যাবো, তবু দয়া করে আপনি আমাদের স্কুল থেকে চলে যাবেন না, তা চলে যাবেন না। বাবা, ও যখন এত করে বলছে তখন তাকে কি তুমি ক্ষমা করে দেওয়া চাই না বাবা? না যায় না, কারণ এটা অভিনয়। আমি তো কেমন করে বসতে পারি? থাক কেউ না বুঝলো, আমি ঠিক বুঝে গেছি স্যার। আমার এই বাপের দাদা আপনাকে মাথায় নিয়ে স্কুল থেকে করে যেতে হবে, আর আমাদের এলাকার মানুষ হাহাকার করবে। এটা আমি মেনে নিতে পারবো না, তাই আমি আমার নিজের থাকতে আমি নিজেই নিজেকে ফেস করে দেবো স্যার, করে দেবো। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। বাবা, এর পরেও কি তুমি ওই ছেলেটাকে ক্ষমা করে দিতে পারবে না, তাই না বাবা? বলো না বাবা, তুমি খুব দাঁড়িয়ে করে বলো, এর পরেও কি তুমি ক্ষমা করে দিতে
আমি হেরে গেলাম রে মা। তাই আমারই এক ছাত্রের বাদ বসাতে আমি যে আমার সিদ্ধান্তকে বদল করে ফেললাম। আপনি মাথা কথা ধরতে বলতেন, আপনি আমাদের স্কুল ছেড়ে যাবেন না। আপনাকে আপনাকে অথেত অথেত ধন্যবাদ দেন, অথেত অথেত ধন্যবাদ। তুমি কাল থেকে আবার স্কুলে আসবে। আমি আর স্কুলে আসবো না। আমি আমি পড়াশোনা থেকে ছুটি নিয়েছি। ছুটি একটা ছুটি ছুটি জানেন স্যার জানেন, আমি যখন খুব ছোট ছিলাম এইটুকু তখন আমার মা মারা যায়। মায়ের থেনো মায়া মমতা ভালোবাসাকে জিনিস আমি কখনো অনুভব করতে পারিনি। আর আমার বাবা লাইনের দিনে ব্যর্থ। আমার বাবা জানে আমার লেখাপড়া হবে না, কি করে হবে? আমার মাথায় গোপন বলা, আমি তারা পড়াশোনা কাউকে বোঝাতেও পারি না আর বুঝতে পারি না। তাই তো মাঝে মাঝে ওই ভগবানের কাছে বলি, ভগবান পৃথিবীর বুকে যখন আমাকে পাঠালে ভগবান, তখন আমাকে মানুষ না বলে কুকুর বলে গেল পাতালেন না ভগবান, কুকুর বলে গেল পাতালেন না। তাহলে হয়তো বইয়ের বোঝা পিতে নিয়ে ওই পরীক্ষার খাতায় ফেল করে আমাকে জীবনের পরীক্ষাতেও আমাকে ফেল করতে হতো না। মাথা কোথায়? আমাকে ফেল করতে হতো না। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আমলা গাছে শুধু আমলায় পড়ে, আম তো আর বলে না। পাগলু, তুমি কি পারবে না মানুষের মতো মানুষ হতে? আমি যদি তোমার দায়িত্ব নিই, তুমি কি পারবে না সত্যিকারের একজন মানুষ হতে? হ্যাঁ, আমি নিশ্চয় পারবো। আপনি যদি আমার দায়িত্ব নেন, আমি সত্যিকারের মানুষ হবো ম্যাডাম। তাহলে কথা দাও পাগলু, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি মানুষের মতো মানুষ হবে। মানুষ চেষ্টা করলে সব পারে। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে কিন্তু আপনি বাবা হয়ে সন্তানের প্রতি কি কর্তব্য করেছেন? বাবা হয়ে যতটুকু করার আমি ঠিকই করেছি। না, করেননি। ছোট থেকে ছেলেটা বাবার স্নেহ ভালোবাসা পায়নি, মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে আছে। আর যে ছোট থেকে মায়ের স্নেহ ভালোবাসা সবকিছু হারিয়েছে, সেই ছেলেটা তো এরকম একটু আধটু বেপরোয়া হবেই। জামাই বাবু, কেন হবে? আরে ওর মায়ের অভাব পূরণ করার জন্য তো আমি তোমাকে এনেছি। না, ওর মায়ের অভাব পূরণ করার জন্য আপনি আনেননি, এনেছেন আপনার কামনার জন্য। আমাকে রক্ষিতা করে রেখেছেন। তুমি নিজেকে রক্ষিত ভাবছো কেন? বাইরের পরিচয়টা আমাদের যাই হোক না কেন, ভিতরে ভিতরে আমরা তো স্বামী স্ত্রীর মধ্যে আছি নাকি? রজতের অভাব তো তোমাদের কোনোদিনও করতে দিইনি। তুমি যখন যা চেয়েছো আমি তখনই তা দিয়েছি। ভোগা ভোগের নামে নোংরা জীবন আমি চাই না। আমি জানি আমার এগুলির জন্য দিদি আর পাগলু অনেক ছোট আপনি দায়ী। পাগলি তোকে কেউ কারো নয়। স্বামী সন্তান সব মিথ্যা, আসল সত্য
কি বলবো? আরে ভুগা ভুগ রে। ভুগা ভুগ আর টাকা। ওকে কানে দুঃখের জীবন আমি চাই না। একটা সন্তান যেটা তুমি করে আমার নারী জীবন ধন্য হবে তা তো আমি জানি। আমার দিদির জীবনটা আপনি শেষ করেছেন, এর জন্য দায়ী হচ্ছেন আপনি। যা সারা এই যে দেখছি মায়ের যে মাসির দরদ অনেক বেশি। একটা বোকা নির্বোধ ছেলে ছেলেটা বড় দুঃখী জামাই বাবু, ছোট থেকে মায়ের স্নেহ ভালোবাসা কখনো পায়নি, পায়নি বাবার মমতা। ও ওই রাতের বেলায় না ঘুমিয়ে আকাশের দিকে চেয়েছে, মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, বন্ধ করো তো অনেক আমরা শোনো শোনো আমি বলছি আমার নিজের জন্য আর মশালি কিনা মাঝে মাঝে আমার বিবেকটাকে গুলফুটাতে চাই সারা মাঝে মাঝে মানে মনে হয় ওই ছেলেটাকে ওর মায়ের মতোই আমি শেষ আপনি কোনোদিন পারবেন না জামাই বাবু। দরকার হলে পরে বাথরুম গেছে আমি ওর মায়ের মৃত্যু রহস্য ফাঁস করে দেবো। যদি এই আমার কথা হো তাহলে তুমি কি মজা আমার একটা ফুল আমার একটা ফুল এই ঘুমটা যে হতে তুমি কি আমার চুপ সারা ফলাকনি কোনে করে বাড়ি ভিতরে তুলে দিস কে তুই ভাগ এখান থেকে আমি রিপোর্টার গো, আমি রিপোর্টার, আমি হচ্ছি খুনের রিপোর্টার। ভয় পেও না গো, ভয় পেও না। সারা দেশে যেখানে যত খুন হচ্ছে তাদের যথাযথ রিপোর্ট সংগ্রহ করে ভগবানের আশার মধ্যে ওই সিবিআই আমার ভাই। তাই তো আমি রিপোর্টার গো, তাই তো আমি খুনের রিপোর্টার। চুপ সারা পাগলামি করে জায়গা বাঁধতে পাগলামি নই স্যার, পাগলামি নই, আমি ডাইরেক্ট টেলিকাস্ট করছি। Direct telecast? খুনের ডাইরেক্ট টেলিকাস্ট। জানেন, দিদির সম্মান রক্ষা করতে গিয়ে চার দুষ্কৃতীর হাতে মাধ্যমিক পরীক্ষাতে যুবক আরো আছে 5 বছরকার বালিকাকে চকলেট ঘুষ দিয়ে প্রতিবেশী কাপড় ধর্ষণ করে দিল্লির দামিনীকে ঘন ধর্ষণ করে কাগজ ছাত্রীকে নারকীয় বরপদায় চিরে ফেলে আমিও এক খুনের রিপোর্ট সংগ্রহ করে ফেলেছি। এবার এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি ঈশ্বরের কাছে গিয়ে বলবো, ওগো ঠাকুর, আর কতদিন এই ব্যভিচার চলবে? এবার তুমি যাবো ঠাকুর, পাপীদের ধ্বংস করে একটুকু পুণ্যের আলো দেখাও ঠাকুর, একটুকু পুণ্যের আলো দেখাও। একটা কথা আমার এই ছোট্ট ধরের মধ্যে যে হাজার হাজার লক্ষ লক্ষ খুনের রিপোর্টের সঙ্গে 12 বছর আগে মোবাইল নিয়ে শতাধিক যাত্রী নির্মম খুনের রিপোর্ট জমা হয়ে আছে। তুমি কে? তোমার সত্য পরিচয় বলো। কে তুমি? আমি রেখে যাবো, আমি রেখে যাবো, তুমি আমাকে বলে যাবো, ভুলে চলে যাবো, আমি রেখে যাবো।
সে মহাপ্রলয়ের নটরথ, সে সাহিত্য, সে ধ্বংস, সে মহাবয়, সে অভিশাপ পৃথ্বী। আমি দুর্বল, আমি ভেঙে করি সব দুর্বল, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি চলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ঘোড়া তৈরি করি ঘোড়া দেবে, আমি টর্নেডো, আমি হিন ভাষাবান ভয়েস। Yes, coming. তা আমাদের বিজনেসের খবর কত দূরে বর্তা? ভেরি গুড, ভেরি গুড। অভিযাত্রাটা চলছে আমাদের তোমার বাংলা টিভি চ্যানেলে গান এবং নাচ। যেসব ছেলেমেয়েরা অডিশন দিতে আসবে তাদের নাচ গান করবার আশায় এই আসরে এসে ভিড় করছে। আসলে ওই দিনে তো জানে না, ওরা অডিশনে পাস করলেও কখনো টিভির পর্দায় মুখ দেখাতে পারবে না। কারণ কারণ আসলে তোমার বাংলা টিভি চ্যানেলটা হচ্ছে একটা ঢপের চপ। আসলে চ্যানেলটা হচ্ছে সিদ্ধার্থ নাট্য। এই চ্যানেলে যেসব ছেলেরা অডিশন দিতে আসবে তাদের কাছ থেকে আমি হাতিয়ে নেব মোটা অঙ্কের টাকা। যেসব মেয়েরা অডিশন দিতে আসবে তারা যেসব মেয়েরা তাদের কাছ থেকে নেব আমি উষ্ণ ভালোবাসা। ওই কচি কচি মেয়েগুলোকে ওই টিভি সিরিয়ালের নায়িকা করা লোক থেকে ওদের সঙ্গে আমার এই যৌবনের খেতে বেড়াবো। তারপর যখন দেখবো ওদের যৌবনে ফাটা পড়ে গেছে তখন ওদেরকে আমি সহজা করে দেবো। ওই পাতাও আমি এমন একজনকে সঙ্গে এনেছি বস। মেয়েটি বাংলাদেশ থেকে এসে খুব ভালো নাচ গান জানে, অডিশন টেস্টে দারুণ নাচ গান করেছে। আমার মনে হয় ও বাংলাদেশি মাল। বাইরের অফিসে বসে আছে, দেখো বস। হ্যালো, মেয়েটি এখন কোথায় রে মজনা? বাইরের অফিসে বসে আছে, দেখো বস। আপনি কি রে মজনা? আরে শিক্ষা যখন নিজেই নিজের জালে ধরা দিতে চাইছে তাকে তো ওই কাম করাটাই বুদ্ধিমানের কাজ হবে নাকি? কে আছিস? ওই ভদ্র মহিলাকে ভিতরে পাঠিয়ে দে। বাংলাদেশি বল নাচে গানে সুদক্ষর যে কোনো বললে জানা মানে আমি বলার সাথে দেখা করতে চাই। আমি এটির নাম কি রে মজনা? যদি খোপা বাঁধি চোখে লাগাই ভাজন, যদি পুরো না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি আমি কলকাতা ছেড়ে
মিস্টার টাইগার। ওয়ালাইকুম সালাম। আমার আপনাকে চ্যানেলে গান গাইবার সুযোগ করে দিয়েছে। আমি অনেক আশা নিয়ে সেই বাংলা সুদূর বাংলাদেশ থেকে আপনাকে এইটা চাইছি। বাংলাদেশ থেকে তুমি একাই এসছো? হ্যাঁ হ্যাঁ স্যার, সঙ্গে আমার কেউ আসে নাই। কেন সেই ছোটবেলায় আম্মা বাবা দুজনে মারা গেছে। ওই চাচা চাচির কাছে না আমি অনাদরে মানুষ হয়েছি। আর ছোটবেলা থেকে ওই গান শুনলে শুনলে আমি গান শিক্ষা ফেলাইছি স্যার। তাই তো ওই হোটেলে বারে আমি গান গাওয়ার সুযোগ পাই। স্যার আমি বড় শিল্পী হইতে চাই। আপনাকে আশীর্বাদ পাঠাইলে আমি অনেক বড় শিল্পী হইতে চাই। চাই বললে তো সবকিছু পাওয়া যায় না দিল্লি, বিনিময়ে তো কিছু দিতেও হয়। দেবো স্যার দেবো, যত টাকা লাগে আমি আমি সব টাকা দেবো। আর টাকা ছাড়া তুমি আমাকে দিতে পারবে দিল্লি? আমি দিতে পারবো, আমি দিতে পারবো। আমার দিলটারে ফাঁকা করে না, আপনাকে দিলটারে আমি ভরাই দিতে পারবো স্যার। হ্যাঁ স্যার, চাইছি জলগুলো। হ্যাঁ স্যার, শুধু শুধু আপনি আমাকে বড় শিল্পী হওয়ার সুযোগ করে দিন স্যার। আমি আপনার কাছে আর কিছু টাইগারের জীবনে আজ এক নতুন অভিজ্ঞতা। যে জিনিস জোর জবরদস্তি করে কোনোদিন পাওয়া যায়নি, তা স্বেচ্ছায় ধরালতে চলেছে রে। নেব নেব দিল বা নেব, তুমি স্বেচ্ছায় আমাকে যা দেবে আমি সব দেব। তার আগে তোমায় আমি বিশেষ উপহার দিতে চাই। কি স্যার? সেই বিশেষ উপহারটা হচ্ছে সবকিছু পৃথিবীর সবকিছু বিনিময়ে যারা কখনো নিজেদের চোখ মধ্যে শ্রদ্ধা করে না, তাদের মধ্যে একজন হয়ে ও সবকিছু বিয়ে দেওয়ার নাটক কেন করছে জানিস? ও আসলে কোনো বাংলাদেশি মেয়ে নয়, পুলিশের গুপ্তচর অনুরাধা বোস। না না স্যার, এসব মিথ্যা কথা। আমি কোনো অনুরাধা নই। আমি দিলরুবা স্যার। লালবাজার থেকে বিশাল লালবাজার থেকে তুমি বিশাল অর্ডার নিয়ে এই টাইগারের আস্তানায় ঢুকেছো। এখানে আমার সমস্ত গোপন খবর নিয়ে পুলিশকে জানাতে চাই না। স্যার আপনি আমি টাইগার। আরে আমার সুরক্ষা যেমন বাঘের মতো নিগস্র, বিরোধিতা যেমন বাঘের মতো নিগস্র, তাই তোমায় আমি আজ এমন শাস্তি দেবো যেটা তুমি সত্যি কল্পনা করতে পারবে না। প্রথমে তোমার চোখ মুখটাকে উঠে দেবো, তারপর তোমার চিপটাকে টেনে বের করে হাত পাগুলোকে কুচি কুচি করে কেটে ওই ডাল করতাম। সবশেষে তোমার এই ক্ষত বিক্ষত চেহারাটাকে আমি ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে ভাইরাল করে দেব। কি হলো বস? পিটুকান নয় বাবা, আমার লজ্জা লাগছে। একটু আনন্দ কর, হতে হবে একটু আনন্দ কর। আটা বাবা বলছি বাবা, আমি যদি আটা হয় তাহলে তুমি আমার চেয়ে বড় পাটা।
কি হলো ছিলাম কাকা? তোরা হঠাৎ আমার বাড়ির মধ্যে ঢুকে এত লম্প চম্প কিসে? মানে বলছিলাম কি বাবাজি, ওই মাস্টারের মেয়ে, এই মেয়ের বোকা ছেলেটাকে মানুষ তোরা দায়িত্ব নিয়েছে। এমনি আপনার মনে চাবি নিতে কি আমার দায়িত্ব নিতে? ছিলাম কাকা, দায়িত্ব নিত মানে বেরিয়ে যাও। এখান থেকে দায়িত্ব নিত। পকারে অবশ্য তোমার মনে দায়িত্ব। বেরিয়ে যাও। সেটাই তো বলছি মাইকে পেছনেটা আপ ডাউন করছে সামনে কি এত বড় কথা? তারা আমার কথাটা শুনে রেখো শোনা তো। তুমি যখন আমার কথা রাখলে না, তখন আমিও আমার টাকা ফেলে রাখবো না। মানে এই 7 দিনের মধ্যে আমার সুদ সমেত 50,000 টাকা চার চলাই কথা। তুমি কেন 50,000 টাকা আজকে টিভিতে গান হওয়ার জন্য যে টাকা তোমার কাছে আমি ঋণ করছিলাম, সেই ভাই আর টাকা সত্যি টিভিতে গান নিয়ে। সব টাকা সত্যি আমার ভাই টিভিতে গান নিয়ে। না দাদা, তোমার চন্দন কোনদিন টিভির পর্দায় গান গাইবে না। শিল্পী হওয়ার স্বপ্নটা তার চিরকাল স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন তুই আমার তোমার কথা বলছিস, তোকে টিভিতে গান গাইবার সুযোগ করে যাচ্ছিল, ও ছিল বলে তোকে আমি চড়াচড়ে 50,000 টাকা ধার করি। এখন তুই যদি টিভিতে গান না গাচ্ছি ভাই, তাহলে ওই ঋণ আমি কিভাবে শোধ করবো? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি যে শিল্পী হওয়ার স্বপ্ন আজ আমাকে সর্বশান্ত করেছে। হ্যাঁ দাদা, তাহলে টিভিতে গান গাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে দাদা, সম্পূর্ণ মিথ্যে। সে কি? একটা দুষ্টু চক্র কিন্তু আমাদের মতো কিছু ছেলেদের অডিশনে পাস করে দেবে, টিভিতে গান গায়ে সুযোগ করে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা লুটে নিয়ে নির্দিষ্ট দিনের ঠিক আগে গান দিতে দেয়। আর সেই 50,000 টাকা সে ফাঁদে করে বাটপাড়ি হয়ে গেছে দাদা, বাটপাড়ি হয়ে গেছে। না না, এ হতে পারে না। এতগুলো টাকা যদি এইভাবে চলে যায়, তাহলে কোথা থেকে শোধ করবো রে ভাই? ভুবনেশ্বর আর কত ভোটের পরীক্ষা দিতে যাবো? 5,000 টাকা মানে দাদা এই সরাবার সামর্থ্য, এত বড় ঋণের বোঝা সে কেমন করে বইবে দয়াময়? আমার ভবিষ্যৎ গড়া ঋণের বোঝা এবার আমি আমার মাথায় তুলে নেব দাদা। শিল্পী হওয়ার স্বপ্নকে আমি চিরতরে ছুটিয়ে দিলাম দাদা। গান গাইবার আকুল ইচ্ছাকে খুন করে আজ থেকে আমি চিরদিনের মতো গান গাওয়া ছেড়ে দিলাম দাদা। দাদা তুই ওই কথা বলিস না দাদা। দেখছিস না তোর গানটা শুনে যে আমার সারাদিনের ক্লান্তি দূর হয় না রে। এই মানুষটা সারাদিন ক্লান্ত হয়ে আসার পরে তোর গানটা শুনে যে ক্লান্তি দূর হয় না, তুই ওই কথা বলিস না, বলিস না। এই যে এসে বাবু মশাইরা, আপনারা শুনছেন? শুনছি। আমি ভোর ক্লাস দরবার বলছি, দাদা আমার ভাই টিভিতে গান গাইবে, আপনারা সকলে আসবেন কিন্তু। এই যে বলে দিও, এই যে আপনি ভাই, তোমরা সবাই কিন্তু আমার ভাই টিভিতে গান শুনতে আসবে। দাদা হ্যাঁ হ্যাঁ, এই আমার নিজের মায়ের থেকে রাখুন ভাই। আমাকে আর ভোর ক্লাস দরবারের পরিচয় নিয়ে বলতে হবে না। এবার আমার পরিচয় হবে দুর্গাজন শিল্পী চন্দন সামন্তের। এবারে ওই লোকগুলো যখন আমাকে জিজ্ঞাসা করে বলবে, ওহে সনাতন সামন্ত, কবে কোন চ্যানেলে তোমার ভাই গান গাইবে, তাদেরকে আমি কি জবাব দেবো রে ভাই? বন্যারে ভাই বল। তুমি তাদেরকে বলবে দাদা যে আমার যে ভাইটা টিভিতে গান গাইবার কথা ছিল সেই ভাইটা হঠাৎ মারা গেল।
তুমি আমার জীবন আর কোনোদিন আমি গান গাইতে পারবো না গো। আর কোনোদিন আমি গান গাইতে পারবো না। হতভাগা কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। এতগুলো টাকা খাওয়ানো ওরে হতভাগা, যা গেছে তা যেতে দে না। আমি তো এখন বসে আছি। মনন, এই হতভাগা, বাবা, বাবা তুমি আমার কোথায় যাচ্ছ বাবা? এই ভাই বোনের কথা ভাবতে ভাবতে আমাদের আমাদের পর্দা কেমন হয়ে গেছে। আর নিজের বিয়ে পর্যন্ত করলো না। আর আর সারা জীবন আমাদের এই সংসারের জন্য শুধু দিয়েই গেল। আর বিনিময় কিচ্ছু পেল না, কিচ্ছু না। আবার আশা নেই, আজ আমি তোমার এসেই চ্যানেলে। আবার আপনি কেন? আমাকে তুমি বলে তোমার আপন ভাইয়ের মধ্যে সম্পর্ক তোমার এখনো হয়নি? মানে জানো আমাদের অনেক বিপদ ছোটদাও। চন্দনের 50,000 টাকাটা জোট হয়ে গেছে, তবে আমিও কলকাতা ছেলে, ওদের আমি কিছুতেই ছাড়বো না। যেমন করে হোক ওই টাকাটা আমি উদ্ধার করে আনবো। আর হ্যাঁ মনে বাড়িতে তো ছিল তো তোমার দাদারে কেউ বাড়িতে নেই বুঝি? তাহলে তো আপনি ছোট্টই মেরে দিন। আমার এই ফাঁকা মনের ক্যানভাসে আঁকা ছবিটাকে জীবন্ত করতে আজ আমি তোমায় এক প্রস্তাব দিই ফ্যামিলি। আর সেই প্রস্তাবে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে জানাবে। তাই আমি ফোনটা না করে আমি তোমার সঙ্গে বলতে পারি আমি তোমায় ভালোবাসি জানি। আমি তোমায় বিয়ে করতে চাই জানি। বলো বলো তুমি রাজি তো? আমি কিচ্ছু জানি না। धड़कन रहते हो बाहों में आ जाओ, सपनों में हो जाओ तुम दिल की धड़कन में रहते हो मेरे सांसों में रहते हो बाहों में आ जाओ, सपनों में তোমার ভিতরে আমার জায়গা একদম ফাঁকা। তুমি কি করছো? লজ্জায় মাথা কাটা যাবে। লজ্জা আছে আমার সোহাগের অস্থির মাঝে মিলিয়ে নিয়ে তোমাকে আমি আজ সর্ব শুভ করতে চাই। আমাদের ভালোবাসার দিনটাকে চিরস্মরণীয় করে রাখতে আজ তোমায় আমি আমার মেতে উঠে দেওয়ানি আর খেলাই। আমার যে ভীষণ ভয় করছে দাদা। আরে বিয়ের আগে এসব মহাপা কিসের পাপ চাইনি? আমরা তো আজ থেকে হুমু স্বামী স্ত্রী, তাহলে হুমু স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে তোমার আপত্তি কিসে? এসো প্রিয়তমা এসো। প্রতিভা স্বীকৃতি একবার পাবি পাবি আমার মনের মধ্যে স্বীকৃতি। প্রতিভা হলো ছাইছা বাবুনের মতো দেখো ঝড়টা একটা ছাইছা বাবুন, সেই ছাইছা বাবুন একদিন ছাই ভেদ করে
আমাকে গরম রেখে গেছে। আর আজ আমার বুকে আগুন জ্বলছে, তা হলো বঞ্চনা, প্রতারণা, লাগু। কি বলছিস চন্দনদা? কিসের এত হতাশিত হয়? কে তোমার সর্বনাশ করছে? ভাগ্য চেতনা, ভাগ্য, ভাগ্য? হ্যাঁ ভাগ্য, হাত বুলো না রে শিল্পী আর ভাগ্য আজ আমাকে সর্বশান্ত করছে চেতনা। তাই তো নীরব 50,000 টাকা খুইয়ে তারক বাজারে গোলকটা নাকি নিজে ঘাড়িয়ে আজ আমি একটু সাধারণ বেকার হয়ে ঘরে ফিরে এসেছি চেতনা। কি বলছো তুমি? তার মানে তোমার টিভিতে আর গান হবে না? বলো, আর তোমার টিভিতে গান হবে না? না চেতনা, আমি কোনোদিনও টিভিতে গান গাইতে পারবো না। কেন? কারণ কারণ আমার ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। আর সে সুখে তোমার আমার ভালোবাসাটাও আর বাসা দিতে পারবে না। কেন পারবে না চন্দনদা? কি পাগলের মতো কথা বলছো তুমি? তুমি তো তুমি তাকে সাধারণ বেকারকে ভালোবাসেন চেতনা, একজন শিল্পীকে ভালোবাসতে চেয়েছিলে। আর আজ যদি সেই শিল্পী সত্তাটা না দেখে আর কি তাকে তুমি ভালোবাসবে চেতনা? আমি তো শুধু একজন শিল্পীকে ভালোবাসতে চাইনি, আমি ভালোবেসেছিলাম একটি সত্যিকারের মানুষকে। তার সত্য যেমন আমার সুখ, তার সৌভাগ্যটা যেমন আমার সৌভাগ্য, তার নামটা যেমন আমার নাম, তার যশটা যেমন আমার যশ, তেমন তার দুঃখটাও তো যে শুধু আমারই দুঃখ গো। চেতনা, হ্যাঁ, তাই জন্য আমাকে আবার নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। একজন শিল্পী যদি টেলিভিশনে গান গাওয়ার সুযোগ না পায়, তাহলে কি সে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত পায় না? পাবে তো নন্দ, পাবে। তুমি শিল্পী হিসেবে সত্যি প্রতিষ্ঠিত পাবে। না চেতনা, আমার ইচ্ছেটাই আজ মরে গেছে চেতনা। তোমার ইচ্ছেতে বলে, তোমার ইচ্ছেতে বেঁচে আছি। তোমার জীবনের সাহস হয়ে আমি দাঁড়াবো তোমার জীবনের পথ প্রদর্শী। না, আমার কণ্ঠ থেকে যা সুরগুলো সব হারিয়ে গেছে। আমি তোমার কণ্ঠে আমার ভালোবাসার ঈশ্বর ভরিয়ে দেব। হ্যাঁ, নাও নাও, একটা গান গাও তো দেখি। গান গাও, গান গাও না চন্দনদা, একটা গান গাও। তোমার জীবনের সুর হারিয়ে গেছে, এবার আমি আমার ভালোবাসার 7টা সুর দিয়ে তোমার জীবনের সুর বেঁধে দেবো। আর তুমি দুঃখ করো না, আর তোমার গানে গানে সুখের স্রোতে ভেসেছি তোমার কাছে পেয়েছি। সুখের স্রোতে ভেসেছি তোমার কাছে পেয়েছি। ভালোবাসি কথা নইতো আমার ভাবিব, তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সেই নয়নের মণি, স্বপ্ন আমি বদল মেমটা, ও মেমটা, আমি একটা গেছি। এত বই নিয়ে তুমি এখানে এসেছো কেন? বলবো মেমটা, কি বলবো? ওই যে ওই বাবুদা দোকানের ওই মেয়েগুলো না আমার বলতে, এই কি হয়েছে? তুই কি প্রাইমারি বাচ্চা নাকি? বাবা। পিঠে ব্যাগ দিয়ে পড়তে যাচ্ছে, আমার লজ্জায় মেমটা মাথাটা কাটা গেছে
তাই কলমটা মুখের ভিতরে গুজে রেখেছো কেন? এইটা আমার হাত খালি নেই, এলে পড়ে গেল। এই বছর তোমার নতুন ছাত্র চেতনা। ও যে আমার শুধু ছাত্র নয়, কারণ ও যে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমার ছেলে